গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আম পোড়া মাছ ভাপা একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এই প্রচণ্ড গরমের পক্ষে খুব একটা উপকারী রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আদা, রসুন পুড়িয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজ, আমার মাছ অল্প পরিমাণ আছে তাই আমি একটা ছোট আম নিয়েছি। তো মাছের পরিমাণটা বেশি হলে মাছ আমটাও একটু পরিমাণ বাড়িয়ে দিতে হবে, একটা বড় সাইজের নিতে হবে, নাহলে এরকম দুটো নিলেই হবে। এরপর দেখুন কড়াইতে বাটার দিয়ে দিলাম। এরপর মাছগুলো আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে একদম অল্প আঁচে বাটার দিয়ে আমি হালকা করে শুধু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এতে করে এরকম করে মাছ ভাজা খেলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন মাছ ভাজা আমার হয়ে গেছে। এরপর যেগুলো পোড়ালাম পেঁয়াজ, আদা, রসুন সব ভালো মতো করে ছাড়িয়ে জলের মধ্যে দেখুন ধুয়ে নিচ্ছি। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল, তা নাহলে বুঝতেই পারবেন না আম পোড়া দিয়ে কীভাবে মাছ ভাপা আমি রেসিপিটা বানালাম। তো দেখুন সব পেঁয়াজ, আদা, রসুনগুলো আমার ছাড়িয়ে বেশ ধুয়ে নিলাম ভালো মতো করে। এরপর আমটাও যে পুড়িয়েছিলাম সেটাকেও খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এরপর একটা দেখুন মিক্সিং জারে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে নিলাম। এটাকে আগে শুকনো গুঁড়িয়ে নেব। তো দেখুন গুঁড়ানো হয়ে গেছে এই যে। এরপর এখানে এই যে পুড়িয়ে রাখা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দেব। এরপর আম পোড়াটাকে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো কিছুটা কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নিলাম। এখানে লবণ, হলুদ, ধনে আর জিরে গুঁড়ো আছে। তো আমি এখানে কাঁচা লঙ্কাটা পোড়াইনি, চাইলে লঙ্কাগুলো আপনারা পুড়িয়ে নিতে পারবেন। এরপর সেই পেস্ট করা মশলাটা এই শুকনো মশলার সাথে বেশ ভালো মতো করে মিশিয়ে নিলাম। তো দেখুন মেশানো হয়ে গেছে। এরপর মাছগুলো বাটার দিয়ে ভেজেছিলাম হালকা করে, তার উপরে এই মিক্সারটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে সামান্য আমি জল দিয়ে দিলাম। দেখুন বেশ হাতের সাহায্যে সব পেস্ট করা মশলাটা মাখিয়ে নিচ্ছি, মাছের গায়ে বেশ ভালো মতো করে লেগে যাবে। এরপর উপর থেকে 3টে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেখুন এরপর ভাপে বসিয়ে দিলাম। একটা পাত্রে জল গরম হচ্ছিলো, তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, তার মধ্যে একটা নোড়াকে দিলাম যাতে বক্সটা নড়ানড়ি করবে না। 10 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার ছেলেও তো ভীষণ ভালোবাসে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে। এই গরমে প্রচণ্ড এই গরমে পক্ষে এই রেসিপি কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। একদম কম তেলে ঝাল মশলা দিয়ে রান্না, শরীরের পক্ষে খুব উপকারী একটা রেসিপি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কাল আবার পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের জন্য।